গার্মেন্টস কর্মচারী নীলিমা সে কাজ করতেছিল। এমন সময় সুপারভাইজার আসলো। আসার পর তার গায়ে স্পর্শ করতে লাগলো এবং তাকে যৌন হয়রানি করতে লাগলো। আর নীলিমা রাগ করে বলতে লাগলো, কী সমস্যা তোর? তুই আগেও আমার গায়ে হাত দিয়েছিস, এখনও হাত দিচ্ছিস, তোর কী সমস্যা? তোর কি ঘরে মা বোন নাই? এমন সময় আশেপাশের যে কর্মচারী ছিল তারা দেখতে লাগলো। সে রাগের মাথায় উল্টোপাল্টা বলল এবং সুপারভাইজার বলতে লাগলো যে তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দেবো। আমি সুপারভাইজার, তুই আমার সাথে উচ্চস্বরে কথা বলছিস, তোকে আমি দেখে নিব। এভাবে ওকে অত্যাধিক পরিমাণে থ্রেট দিতে লাগলো। তারপরে কি হলো দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। কিছুক্ষণ পরে নীলিমা তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে রাগের মাথায় তার মোবাইল এবং পার্স ব্যাগ যা যা আছে সব কিছু বাসায় জোরে জোরে ছুটতে লাগলো। তার হাজবেন্ডকে গিয়ে বলল যে আর কাজে যাবো না। কামে যাবে না কেন? আর ওই যে আমাদের লাইনে সুপারভাইজার সৈকত আছে না, ও আমাকে খুব বিরক্ত করতেছে আর আজেবাজে প্রস্তাব দেয়, আমার গায়ে হাত দিতে চাইও। এই সমস্ত লোকের সাথে আমি কাজ করতে পারবো না, আর তুমি আর আমাকে কাজে যেতে বলবা না। আরে শোনাবো, এমনটা কইরো না। আর মাত্র 3টা মাস একটু কষ্ট করো। আমগো গ্রামের ঘরের কাজটা শেষ হয়ে যাও, তারপর আর তোমার কাজ করতে হইবে না। তুমি বাসায় থাকবা, আমি কাজ করবো। 3টা মাস একটু কষ্ট করো শোনা। নীলিমা বলল, এই শোনো, আমার আর এই সহ্য হচ্ছে না, আমি আর কাজে যাব না ওখানে। আর তার স্বামী বলল, তুমি চিন্তা করো না, আমি গিয়ে বসের সাথে কথা বলবো এবং তাকে বুঝিয়ে বলবো আর ডিস্টার্ব না করতে। কিছুদিন পর নীলিমার স্বামী বসের কাছে গেল এবং তাকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। স্যার উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিছু বলতে চাই। কি সমস্যা বলেন? ফ্লোরে 12 নম্বর লাইনে যে কাজ করি আমার বউ লামিয়া, আমাদের যে সুপারভাইজার সৈকত আছে না, সে তাকে অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব করে এবং বিরক্ত করে। আপনার কাছে হয়তো বা একবার বলা হয়েছে, ও আর চাকরি করতে চাচ্ছে না। আমি আজকে ওকে জোর করে চাকরিতে নিয়ে আসছি। আমি গরিব মানুষ স্যার, গ্রামে ছোট্ট একটা ঘর দিয়েছি স্যার, এখনও কমপ্লিট করতে পারি নাই। আমরা জামাই বউ মিলে যদি চাকরি না করি তাহলে ওটা আর কমপ্লিট করতে পারবো না। আপনি কি সৈকত স্যারের কোনো ব্যবস্থা নেবেন স্যার? আর যদি না নেন তাহলে আমাদের চাকরি ছেড়ে দেশে চলে যেতে হবে। স্যার বলল, ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আপনারা জামাই বউ দুজন মনোযোগ সহকারে কাজ করেন। সে বলল, আসসালামু আলাইকুম স্যার, আসি তাহলে। এই বলে সে চলে গেল এবং স্যার বিষয়টা নিয়ে ভাবলো। কিন্তু সৈকত থামলো না। সৈকত আবার নীলিমের গায়ে স্পর্শ করলো। নীলিমা টাস করে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল এবং সে তো অবাক হয়ে গেল এবং নীলিমা বলল, সৈকত বলল, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছোস? এবং বলল, তুই এখানে কিভাবে চাকরি করস সেটা আমি দেখে নিব। অফিসের বস এসে পিছন দিয়ে ডাক দিল, সৈকত সাহেব। সৈকত সাহেব বলল, স্যার কত বড় বেয়াদব, ও আমার গায়ে হাত দিয়েছে, আমাকে অপমান করেছে সকল স্টাফদের সামনে। ওরে আর ওর জামাইরে আজকে দিনের মধ্যে অফিস থেকে বের করতে হবে স্যার। স্যার বলল, সৈকত সাহেব, এই ফ্যাক্টরিতে কে থাকবে আর কে না থাকবে সেটা আমি ডিসাইড করব। সুপারভাইজার সৈকতের একজন চামচা উঠে বলল, স্যার এই মেয়ে সৈকত স্যারের সাথে আরও আগেও বেয়াদবি করেছে, সৈকত স্যারের কোনো দোষ নাই। এমন সময় স্যার ঠাস করে তার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। লাগিয়ে বলল, তোকে চামচামি করতে কে বলছে? আর চামচামির জন্য কয় টাকা দেওয়া হয়েছে? এবং তাকে অফিস থেকে বিদায় দিয়ে দিল, যে যা, তুই আমার অফিস থেকে চলে যা, তোকে আর আমার অফিসের কাজে রাখবো না। সৈকত কিছু বলতে চাইলে স্যার বলল, ডোন্ট টক, আপনি আর একটা কথাও বলবেন না। এই মুহূর্তে আপনি রিজন দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবেন। সৈকত মাপ চাইতে লাগলো, স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার দ্বারা আর এরকম হবে না। স্যার বলল, আপনাকে আগেও 2বার নিষেধ করা হয়েছে, তারপর আপনি এভাবে আবার তাকে যৌন হয়রানি করছেন। আপনি তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আপনি তাদের কাছ থেকে ফায়দা লুটতে চান? হ্যাঁ, যান, কাজ করতে হবে না আপনার, যান, গেট আউট। তাকে অফিস থেকে বিদায় দিয়ে দিল এবং নীলিমাকে বলল, এই তুমি কাজ করো ঠিকঠাক। ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন যাতে এরকম কেউ যেন না করে আর।